এই জাতির কণ্ঠে গোলামের শৃঙ্খল পড়ে গেছে, এই জাতির হাতে গোলামের শৃঙ্খল পড়ে গেছে, পায়েও পড়ে গেছে। এখন যারা এই শৃঙ্খল পরিয়েছে তারা আমাদেরকে যদি মুক্তি দেয় একরকম, অথবা সম্মিলিতভাবে আমাদের এই শৃঙ্খল আমরা যদি ছিন্ন না করি, তাহলে এর থেকে মুক্তির কোনো লক্ষণ নাই। যারা আমাদের সামনে আছে প্রায় সবাই এই পাপের সাথে জড়িত, এই অন্যায়ের সাথে জড়িত। এখানে যা কিছু হয়েছে চুপ থাকার কোনো স্কোপ নাই, এমনকি ইনস্পাইট অফ আওয়ার লাইফ। আমি বদিউর রহমান আমাদেরকে যদি, আমি বললাম যে ওনার তো বয়স হয়ে গেছে, উনি আর বাঁচবেন বা কয়েকদিন, আমার তো এখন ওনার চেয়ে অনেক বয়সে আমারই আছে। কি যে বলেন, আই এম ইয়াঙ্গার দ্যান ইউ। হ্যাঁ, তাড়াতাড়ি মারতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে আমাকে যদি কেউ বলা হয় যে ঠিক আছে আজকে গোলাম মোল্লা রানী তুমি ইঁদুরের বিষ খেয়ে মারা যাবা, বিনিময়ে কালকে আমেরিকার চুক্তিটা বাতিল হয়ে যাবে, আপনার এই অনুষ্ঠানে বলে গেলাম আমি সবার সামনে জাতিকে সাক্ষী রেখে ইঁদুরের বিষ খাবো, কিন্তু এই চুক্তি থেকে এই জাতিকে যারা রক্ষা করবে তাদের সম্মানার্থে আমি ইঁদুরের বিষ খাবো। এই চাচ্ছি আমার জীবনের বিনিময় হোক, আমার জীবনের বিনিময় হোক, তবু এই জাতি রক্ষা পাক। এই কারণে হলো আমি ইতিহাসের ছাত্র। জি, বদিউর রহমান, একটা মিনিট শেষ করে, আমি ইতিহাসের ছাত্র। এরকম বহু চুক্তি আমি দেখেছি 100 বছরের আগে সেখান থেকে বের হওয়া যায়নি। যার জন্য আমরা যে অবস্থায় পড়েছি, দিস ইজ দ্য রাইট টাইম। আদারওয়াইজ পরে 100 বছর পরে আপনি ইতিহাস পড়ে দেখেছেন যে 100 বছর আগে চুক্তি থেকে বের হওয়া যায় না, সেই কারণে ইঁদুরের বিষ খাওয়ার কথাটা কইলেন। রাইট।